নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে এখানে আমরা কেন সমবেত হয়েছি আমরা সকলেই জানি। সারা বিশ্বের মধ্যে 16টি দেশে জাতিসংঘের অফিস রয়েছে। সেই 16টি দেশের মধ্যে আজকে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আমার প্রশ্ন হলো, যদি যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মধ্যে জাতিসংঘের অফিস থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে জাতিসংঘের অফিস কেন থাকবে? বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ কিনা? আমরা সকলেই বাস করছি স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশকে বাহিরের রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে উল্লেখ করা, এটা অবশ্যই আপনার জন্য এবং ইউনূস সরকারের জন্য অবাঞ্ছনীয় বিষয়। আমরা জানি পাশের দেশ বার্মায় গৃহযুদ্ধ লেগে আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, ইউনূস সরকারের কি এই প্রত্যাশা নিয়ে নেমেছেন যে বার্মার মতো বাংলাদেশের জাতিসংঘের অফিস নির্মাণ করে আমাদের বাংলাদেশেও গৃহযুদ্ধ লাগাবেন? আমরা এই বাংলাদেশে জাতিসংঘের অফিস কিছুতেই মেনে নিব না। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন জাতিসংঘের অফিসের কয়েকটি রুলস রয়েছে। তারা সবসময় সমকামিতাকে প্রমোট করে আসছে। তাদের বক্তব্য শিশুদেরকে সমকামিতার পোশাক পরিয়ে জাতির সামনে প্রকাশ করা, যেটা আমাদের ইমানের বিপরীত, যেটা আমাদের দ্বীনের বিপরীত, যেটা আমাদের আকীদার বিপরীত। অতএব আমরা বাংলাদেশের মধ্যে সমকামিতা নামক এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে জাতিসংঘকে কোনোভাবেই সহযোগিতা করতে পারি না। মোহতারাম হাজিরিন, আমি আরো বলতে চাই, ইউনূস সরকার, আপনি জানেন বিগত স্বৈরাচার যে শেখ হাসিনা পলায়ন করেছে, তার সাথে যদি আপনাকে আমরা সমর্থন কিংবা সহযোগিতা করতে চাই, তখন দেখতে পাই ইউনূস সরকার চুপিসারে যেরকম ভাবে বাহিরের রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখেছিল, আপনিও সেরকম সম্পর্ক রাখছেন। আমরা ভারতের আধিপত্য থেকে বের হয়েছি, দিল্লির জিন্দিরা থেকে বের হয়েছি, আমেরিকার জিন্দিরা আবদ্ধ হওয়ার জন্য নয়। অতএব আমি অনুরোধ করব, বাংলাদেশের মধ্যে যদি জাতিসংঘের মানবাধিকার অফিস আপনারা নির্মাণ করতে চান, সেটাকে আমরা ভেঙে চড়ে বৈগঙ্গায় ভাসিয়ে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ।